ওয়েলকাম টু দি মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের যে সময়কাল সেটি হচ্ছে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত, এবং মডার্ন পিরিয়ডকে দুটি ভাগে ভাগ করা যায়, দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটি ভাগের মধ্যে একটি হচ্ছে অ্যাডোরিয়ান পিরিয়ড, অপর একটি হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। তো অ্যাডোরিয়ান যে পিরিয়ড, এই পিরিয়ডের সময়কালটি কত? এটি হচ্ছে 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত, এবং জর্জিয়ান পিরিয়ডের সময়কাল হচ্ছে 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত। তো আসুন এখন আমরা মডার্ন পিরিয়ডের কয়েকজন কবি সাহিত্যিকদের নিয়ে একটু জানি। আজকে মডার্ন পিরিয়ডের প্রথম পর্বে আমরা কয়েকজন কবি সাহিত্যিকদের সম্পর্কে জানবো এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে জুলস ভার্ন। জুলস ভার্নকে বলা হয় ফাদার অফ সায়েন্স ফিকশন। তো ফাদার অফ সায়েন্স ফিকশন জুলস ভার্নকে বলা হয়, সুতরাং সায়েন্স রিলেটেড লেখালেখিগুলো জুলস ভার্নের, এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। যেমন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এটি জুলস ভার্নের লেখা। এবং আরেকটি আছে যে জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ, এটিও জুলস ভার্নের লেখা। কেন আমরা এভাবে মনে রাখতে পারি যে জার্নি টু দি সেন্টার অফ দি আর্থ, এটি কিন্তু বিজ্ঞানসম্মত একটি লেখা, সায়েন্স রিলেটেড একটি লেখা। সুতরাং আমরা বলতে পারি যে এটি জুলস ভার্নের লেখা, কারণ জুলস ভার্নকে বলা হয় ফাদার অফ সায়েন্স ফিকশন। তার অপর একটি লেখা আছে, সেটি হচ্ছে 20,000 লিগস আন্ডার দি সি। এখানে লেখা আছে যে 20,000 লিগস আন্ডার দি সি, এটিও কিন্তু জুলস ভার্নের একটি লেখা। আর তারপর দেখতে পাচ্ছেন এসি ব্র্যাডলি, অর্থাৎ এসি ব্র্যাডলিকে বলা হয় অ্যান্ড্রিউ সিসিল ব্র্যাডলি। তার পুরো নাম অ্যান্ড্রিউ সিসিল ব্র্যাডলি। তো অ্যান্ড্রিউ সিসিল ব্র্যাডলি হচ্ছেন ক্রিটিক অফ শেক্সপিয়র। তো অ্যান্ড্রিউ সিসিল ব্র্যাডলি ফেমাস ক্রিটিক অফ শেক্সপিয়র। সুতরাং শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, এটি অ্যান্ড্রিউ সিসিল ব্র্যাডলির লেখা। আমরা কিন্তু এভাবে মিলিয়ে মনে রাখতে পারি যে যেহেতু এসি ব্র্যাডলিকে বলা হয় ফেমাস ক্রিটিক অফ শেক্সপিয়র, সুতরাং শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি তার লেখা। এবং তার অপর একটি লেখার মধ্যে আছে অক্সফোর্ড লেকচার্স অন পোয়েট্রি। তারপর আছেন রবার্ট ব্রিজেস। এখানে রবার্ট ব্রিজেসের যে গ্রন্থ, তার মধ্যে লিটা পোয়েমস একটি আছে, অপর একটি হচ্ছে নিউ ভার্স। তার অপর একটি গ্রন্থ আছে দি টেস্টামেন্ট অফ বিউটি। তারপর একজন সাহিত্যিক আছেন যিনি হচ্ছেন হেনরিক ইবসেন। তো হেনরিক ইবসেনের যে প্রথম উপন্যাস সেটি হচ্ছে ক্যাটিলিন। এবং হেনরিক ইবসেনের অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ব্র্যান্ড লাভস কমেডি, তারপর রয়েছে এ ডোজ হাউস, রয়েছে ঘস্টস, অ্যান এনিমি অফ দি পিপল, তারপর রয়েছে পিলার্স অফ সোসাইটি। এগুলো হচ্ছে হেনরিক ইবসেনের সাহিত্যকর্ম। এবং তারপর একজন সাহিত্যিক আছেন যিনি হচ্ছেন হেনরি জেমস। হেনরি জেমসের সাহিত্যকর্মের মধ্যে প্রথমে বলা যায় এ উইংস অফ ডাভ। তারপর রয়েছে দি অ্যাম্বাসেডর্স, দি গোল্ডেন বল, তারপর দি পোর্ট্রেট অফ দ্য লেডি, এটি হচ্ছে উপন্যাস। তারপর রয়েছে আর্ট অফ ফিকশন, এটি হেনরি জেমসের লেখা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মডার্ন পিরিয়ডের প্রথম পর্বের আলোচনা, এবং মডার্ন পিরিয়ডের সকল সাহিত্যিক এবং তাদের যে সাহিত্যকর্ম তাদের সম্পর্কে জানতে ফারুক লার্নিং জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।